হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমান একাডেমি। আজ আমরা মিশ্রণের পার্ট 2 দেখব। ডাব্লিউবিপি 2005 থেকে 2022 পর্যন্ত যত এক্সাম নিয়েছে, প্রত্যেকটা এক্সাম থেকে যে মিশ্রণ চ্যাপ্টার থেকে যে প্রশ্ন এসেছে তার সমাধান দেখতে চলেছি। এর আগের একটা ক্লাস হয়ে গেছে, সেখানে আমি মিশ্রণের একদম বেসিক কনসেপ্ট থেকে খুব স্লোলি ধীরে সুস্থে অঙ্কগুলো করিয়েছি। তো সেই ভিডিওটা আগে দেখো, তারপরে এই ক্লাসটা দেখবেন। চলো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, কোনো দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে। 20 লিটার মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণে 75% দুধ থাকবে? তো দেখো, যেহেতু আমি এখানে কি মেশাচ্ছি, দুধ মেশাচ্ছি, তাই না? দুধ মেশাচ্ছি, তার মানে জলের পরিমাণটা মিশ্রণের আগে এবং পরে সেম থাকবে, হ্যাঁ কি না? তাহলে দেখো, প্রথমে বলেছে 60% জল আছে 20 লিটার মিশ্রণে। তাহলে 20 লিটার মিশ্রণে 60% জল লিখলাম এভাবে, সমান সমান আমি ধরে নিচ্ছি এক্স লিটার দুধ মেশাচ্ছি, তাহলে হবে কত, 20 প্লাস এক্স লিটার হলো মিশ্রণটা। এখন জল কত আছে দেখো, 75% যদি দুধ থাকে তাহলে 25% থাকবে জল। তো এখান থেকে কাটাকুটি করে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো 5 12 60, 5 5 25, 5 4 20, 4 12 48 সমান হচ্ছে 20 প্লাস এক্স। তাহলে এক্স সমান কত হবে, 48 মাইনাস 20, দ্যাট ইজ 28 লিটার। 28 লিটার দুধ আমাদেরকে মেশাতে হবে। নেক্সট প্রশ্ন, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দরে ডামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? দেখো, এই ধরনের অঙ্ক আমরা একটা করলাম কিছুক্ষণ আগেই, মানে আগের ক্লাসে করেছি। সো সেম ওয়েতেই আমাদেরকে করতে হবে। একদিকে লিখবো 15, একদিকে লিখবো 12, এরপর 16.5 টাকায় বিক্রি করে তার 20% লাভ হচ্ছে, তাহলে এটা 120-র মান আমাকে বের করতে হবে, ক্রয় মূল্য 100-র মান। দশমিক তুলবো, এখানে দুটো শূন্য উড়ে যাবে, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। 165/12, এটাকে আমি 3 দিয়ে কাটতে পারি, 3 4 12, 3 5 15, 3 5 15, মানে হচ্ছে 55/4। এরপর আমাদেরকে অ্যালিগেশন করতে হবে, ঠিক আছে? তো দেখো, এটার নিচেই 4 লসাগু হবে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, এটার বিয়োগ করা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, এইভাবে আমরা দাগ টেনে নেব। তো 55 একে 55, 4 15 60, 60 মাইনাস 55 এখানে আসবে। আবার দেখো, এখানে নিচেই 4 আসবে, এই নিচে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 55-কে কানেক্ট করব, আর 12-র সঙ্গে 4-কে, তাহলে 55, আর এখানে 4 12 48। তাহলে উপরেরটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7 আসছে, নিচেই 4, আর এখানে দেখো 5 আসছে, নিচেই 4, তো 4 4 কেটে যাচ্ছে, মানে 7:5 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন ডি, মানে এই অনুপাতে আমাদেরকে মিশাতে হবে। নেক্সট, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত এত, মোট টাকার পরিমাণ 144 হলে 50 পয়সার মুদ্রা কয়টি রয়েছে? এখানে দেখো সংখ্যার অনুপাত দিয়েছে, আর এখানে দিয়েছে টাকা, ঠিক আছে? তাহলে আমি কি করব, সংখ্যাটাকে টাকায় কনভার্ট করব। কি আছে, 5 8 3 আছে। এরপর দেখো, এখানে 5 রয়েছে, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা রয়েছে, ঠিক আছে? এখন দেখো, 10 পয়সা, এখানে তিনটেকে যদি আমি ধরি যে তিনটে 10 পয়সা রয়েছে, তাহলে হিসাব করতে আমার একটু প্রবলেম হবে। তো একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আমরা করে নিতে পারি কি, 10 দিয়ে এটাকে গুণ করে দিই, মানে তাহলে এটা হবে 50, 10 দিয়ে গুণ করলে এটা হবে 80, 10 দিয়ে গুণ করলে এটা হবে 30। আমি ধরে নিচ্ছি 30টা আছে 10 পয়সা, 80টা আছে 25 পয়সা, আর 50টা আছে 50 পয়সা। তাহলে দেখো, 50টা যদি 50 পয়সা থাকে তাহলে ক টাকা হবে, ক টাকা হবে 50, মানে দেখো, দুটো পয়সা নিয়ে, দুটো কয়েন নিয়ে 1 টাকা তৈরি হচ্ছে 50 পয়সা, তাহলে এখানে হবে 25 টাকা। এখানে যদি 80টা 25 পয়সা থাকে, তাহলে 4টা পয়সা, 4টা কয়েন নিয়ে 1 টাকা তৈরি হচ্ছে, তাহলে এখানে 20 টাকা তৈরি হবে, আর এখানে 3 টাকা তৈরি হবে। এগুলো যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 20 20 40, আর এদিকে আসছে 8, মানে 48। 48 টাকা আমরা এখান থেকে পেলাম, কিন্তু প্রশ্নে বলেছে 144, অর্থাৎ এই 48 এর মান হচ্ছে 144। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 144 পাই, 3 দিয়ে গুণ করলে, দেখো 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 144 পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের সঙ্গে আমি 3 গুণ করে দেবো, এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ, এটার সঙ্গে 3 গুণ। তাহলে কত হচ্ছে, এটা 150, এটা হচ্ছে 240, আর এটা হচ্ছে 90। প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, 50 পয়সার মুদ্রা কতগুলো রয়েছে, অর্থাৎ 150টি হবে 50 পয়সার মুদ্রা, অপশন এ। নেক্সট, একটি ঘুড়ি ও ল্যাঠার দাম একসাথে 1 টাকা 10 পয়সা, তাহলে ল্যাঠার দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত হবে? তো দেখো, এটা তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো বা বেসিক নিয়মে যেতে পারো। আমি ধরে নিচ্ছি ঘুড়ির দাম হচ্ছে 1 টাকা,
ঘড়ির দাম যদি x টাকা হয় তাহলে ল্যাটার দাম কত হবে 1 প্লাস এক্স। এখন এদের মোট দাম কত বলেছি সে 1 টাকা 10 পয়সা, তাহলে প্লাস এক্স সমান হবে 1 টাকা 10 পয়সা। ঠিক আছে, তাহলে এখানে 1 প্লাস 2x সমান হচ্ছে 1 টাকা 10 পয়সা। 1 এদিকে বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে শুধু পড়ে থাকবে 10 পয়সা। 10 পয়সা পড়ে থাকবে। 2x এর মান যদি 10 পয়সা হয়, x এর মান কত হবে বাই 2 মানে 5। ঠিক আছে, অর্থাৎ ঘড়ির দাম হবে 5 পয়সা। তোমার দেখে মনে হতে পারে যে 10 পয়সা হবে, 10 পয়সা কিন্তু না। দেখো, যদি ঘড়ির দাম 5 পয়সা হয় তাহলে ল্যাঠের দাম হবে কত, 1 টাকা বেশি, তার মানে 1 টাকা 5 পয়সা। এরপর দেখো প্রথমে কি বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল ঘড়ি ও লাঠাইয়ের একসঙ্গে দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা। তাহলে এখন তুমি যোগ করো 5 পয়সা আর 1 টাকা 5 পয়সা, তাহলে দেখো 1 টাকা 10 পয়সা পেয়ে যাচ্ছে। নেক্সট, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা চা মেশালে প্রতি মিশ্রণের মূল্য 16.50 টাকা হবে, 50 পয়সা হবে। দেখো তাহলে কি করে বের করবে, সিমিলার ওয়ে, এখানে 15, এখানে 20 আর এখানে লেখো 16.5। এরপর এখান থেকে অ্যালিগেশন করো। ঠিক আছে, তাহলে এখানে আসবে দেখো 1.50 আর এখান থেকে আসবে 7.50। তো এই দশমিক উঠে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, সরি 1.5 এখানে আসছে 1.5 আর এখানে আসছে, সরি ভুল হয়েছে একটু, এটা 1.5 বিয়োগটা ঠিক ছিল, এটা আসছে 1.50 আর এখান থেকে আসছে দেখো 20 থেকে যদি আমি বাদ দিই 3.50। ওকে, দশমিক উঠে যাচ্ছে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 সাথে 35, 5 3 15, মানে 7:3 এই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, তাদের মূল্যের অনুপাত কত হবে? তো মূল্যের অনুপাতটা খুব ইজি। দেখো এখানে আমি ধরে নেবো যে দুটো কয়েন আছে 1 টাকার, তিনটে কয়েন আছে 50 পয়সার আর 5টা কয়েন আছে 25 পয়সার। এখন তিনটে কয়েন 50 পয়সা মানে হচ্ছে 1.5 টাকা, 5টা কয়েন 25 পয়সার মানে হচ্ছে 1 টাকা 25 পয়সা। তো এগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে এদেরকে এক কাজ করো, তুমি 4 দিয়ে গুণ করে দাও, অনুপাতগুলোকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে হবে দেখো 8, তারপর হবে 12, তারপর হবে 20। এরপর তুমি ধরে নাও যে 8টা রয়েছে 1 টাকা, তাহলে 8 টাকা তৈরি হবে। 12টা রয়েছে 50 পয়সা, তার মানে 6 টাকা তৈরি হবে। আর 20টা রয়েছে 25 পয়সা, মানে ক টাকা তৈরি হবে, 5 টাকা তৈরি হবে, তাই না? দেখো, 4টা কয়েন নিয়ে 1 টাকা তৈরি হয়, তাহলে 20টা কয়েন নিয়ে ক টাকা তৈরি হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে পাই, তাহলে ওটাকে 5 দিয়ে গুণ করে 5 করে দেবো। তাহলে হবে যে অনুপাতটা সেটা হবে 8:6:5। কোথায় রয়েছে, অপশন সি এতে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 30:21, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9:11? তাহলে দেখো এখানে কি মেশাচ্ছি ভালো করে দেখো, কি মেশাচ্ছি, আমি মেশাচ্ছি জল, নাকি ওই মিশ্রণে কত লিটার জল মেশাবো, জল মেশাচ্ছি। প্রথমে ছিল মিল্ক, তারপরে ছিল ওয়াটার, জল মেশাচ্ছি। যেহেতু আমি জল মেশাচ্ছি তাহলে তাহলে আমাদের দুধের কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ কি না? আই থিঙ্ক এখানে এটা 2 আছে, ঠিক আছে, একটু ভুল আছে, এটা 2 হবে, 21 তো হবে না, এটা 2 হবে, 3:2। তাহলে দেখো এখানে 3 এখানে 9, দুধের পরিমাণটা একবার 3 একবার 9 হচ্ছে, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। তার মানে আমি 9 করব, এটাকে 3টাকে 9 করব, মানে 3 দিয়ে গুণ করব। তাহলে এখন অনুপাতটা পরিবর্তন হয়ে কত হচ্ছে দেখো, অনুপাতটা পরিবর্তন হয়ে হচ্ছে 9:6 আর 9:11। দেখো মিল্ক এখন সেম হয়ে গেছে, তাহলে ওয়াটার মেশাচ্ছি আমি। 6 থেকে 11 করতে হলে কত যোগ করতে হবে, 5, অর্থাৎ 5 রেশিও জল আমি মেশাচ্ছি। এখন 9 আর 6 15, 15 রেশিওর মান কত, 15 রেশিওর মান হচ্ছে 45। তাহলে আমাকে 5 রেশিওর মান বের করতে হবে। 15কে 5 করতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 45কে তুমি 3 দিয়ে ভাগ করবে, মানে 3 15 45, অর্থাৎ 15 লিটার জল আমাকে মেশাতে হবে। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক কিন্তু। 15 টাকা ও 20 টাকা প্রতি কিগ্রা মূল্যের দুই রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কিগ্রা এত টাকা ধরে বিক্রি করবে? আচ্ছা, এরকম একটা সেম অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করেছি, আমার যতদূর মনে পড়ছে, একটু দাঁড়াও। এই অঙ্কটা যেটা ডাব্লিউবিপি কনস্টেবল প্রি 2019 এসেছে, সেম হুবহু অঙ্ক কেপি কনস্টেবল 2017 এসেছে, একদম রিপিট মেরে দিয়েছে ছিঁড়ে। তো এটার উত্তর নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমি করছি না। নেক্সট দেখো, একটি থলিতে 25 পয়সা 10 পয়সা 5 পয়সার মধ্যে 1:2:3 অনুপাতে রয়েছে,
যদি থলির সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তাহলে ওই থলিতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো এটা কিভাবে করবে, 1:2:3 রয়েছে, তাহলে এখানে দেখো 25 পয়সা রয়েছে, 25 পয়সা রয়েছে, তাহলে এখানে একটা যদি আমি 25 পয়সা ধরি তাহলে হিসাব করতে গোলমাল হবে। তাহলে আমি একটাকে কি করব, 4 করে দেবো, তারপরে 4 দিয়ে এটাকে আমি গুণ করে দিচ্ছি, প্রথম কাজ হবে এটা, 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হবে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 12। এরপরে আসো দেখো 10, 8টাকে 10 পয়সা, 8টা 10 পয়সা নিয়ে কাজ করা প্রবলেম হয়ে যাবে, কারণ যদি 10টা থাকে বা 10-এর গুণিতক থাকে তাহলে সহজ হবে, বলো হ্যাঁ কিনা? তাহলে আমি কি করব, 8টাকে আমি 40 করে দিচ্ছি, মানে 5 দিয়ে গুণ করছি, কত দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। এরপর দেখো খুব সুন্দরভাবে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। 20টা হয়েছে 25 পয়সা, তার মানে ক টাকা রয়েছে, 4টা মিলে তৈরি হয় 1 টাকা, তাহলে 20টা মিলে কত টাকা তৈরি হবে, 5 দিয়ে গুণ করলে পাই 20, তার মানে 5 টাকা তৈরি হবে। আবার দেখো 40টা রয়েছে 10 পয়সা, মানে 4 টাকা তৈরি হবে, আর 60টা রয়েছে 5 পয়সা, 5 পয়সা দেখো 20টা পয়সা নিয়ে, 20টা 5 পয়সা নিয়ে 1 টাকা তৈরি হবে, মানে 5×20 = 100, অর্থাৎ 20টা পয়সা নিয়ে 1 টাকা তৈরি হবে, তাহলে 60টা পয়সা নিয়ে কত টাকা তৈরি হবে, 60টা কয়েন নিয়ে কত টাকা তৈরি হবে, 3 টাকা তৈরি হবে, তাহলে এখানে 3 হচ্ছে। এগুলোর যোগ করো, যোগ করলে হচ্ছে 9, 9 আর 3 12, অর্থাৎ 12-র মান হচ্ছে 30, 12-র মান হচ্ছে 30। আমাকে বের করতে বলেছে যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে আমি 60-এর মান বের করে দেবো, ঠিক আছে, তাহলে ইন্টু 60 করে দাও, কাটাকুটি করো, শূন্য, যদি আমি 6, 10, 6, 2, 2, 15, 30, অর্থাৎ 15 × 10 মানে হচ্ছে তোমার 150টি 5 পয়সার মুদ্রা আছে। তোমরা কমেন্টে জানাও, এখানে যদি বলতো 5-এর পরিবর্তে যদি বলতো যে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে, সেটা কি অ্যান্সার হতো, কমেন্টে তোমরা জানিও। নেক্সট প্রশ্ন দেখো, এত টাকা দামের প্রতি কিগ্রাম গমের সঙ্গে এত টাকা দামের প্রতি কিগ্রাম গম কি অনুপাতে মেশালে প্রতিটি মিশ্রণের গমের মূল্য 2.52 টাকা হবে, একদম অ্যালিগেশন লাগিয়ে দাও, 2.04, এখানে 2.88, আর মাঝে রাখবে এই মূল্যটা 2.52। এরপর জাস্ট আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে দেখো এখানে কত হচ্ছে 0.48, প্রথমে দেখো 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো 2 2 চলে যাচ্ছে, 52 থেকে 4 বাদ দিলে হয় 48, তো এইভাবে লিখে দেবে। আবার এখানেও 2 2 চলে যাচ্ছে, আর 88 থেকে 52 বাদ দাও, মানে এখানে 6, আর এখানে হচ্ছে তোমার 336, তো দশমিক উঠে যাবে, এখানে 48, এখানে 36, তো 12 দিয়ে কাটো, 3 12 36, 4 12 48, 3:4, অপশন ডি। নেক্সট, এ এবং বি পাত্রের দুধ ও জলের অনুপাত এত এত, পাত্র দুটি কি অনুপাতে মেশালে মিশ্রিত মূল্যের নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত সমান সমান হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা অ্যালিগেশনই ব্যবহার করব, অ্যালিগেশন ব্যবহার করব, কিন্তু একটু সাবধানে, আমরা দুধের উপরে অ্যালিগেশন লাগাতে পারি বা জলের উপরে অ্যালিগেশন লাগাতে পারি। প্রথমে দুধের উপরে অ্যালিগেশন লাগিয়ে দেখাই, তোমরা জলের উপরে অ্যালিগেশন লাগিয়ে করবে। দেখো প্রথমে আছে 4:3, 4:3 তে দুধের আনুপাতিক ভাগাকার কত হবে, 4/7, দুধের জন্য রয়েছে 4, আর টোটাল হচ্ছে 4 আর 3 7, তাহলে 4/7। আচ্ছা, পরেরটাতে দুধের আনুপাতিক ভাগাকার কত হবে, 2/5, মিল্কের উপরে লাগাচ্ছি মানে সবেতেই মিল্ক আমাকে নিতে হবে, ঠিক আছে? এরপর দেখো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত আছে, 1:1, 1:1 মানে সমান সমান মানে কি 1:1, তাহলে এখানে দুধের আনুপাতিক ভাগাকার কত হবে, 1/2, 1/2, 1/2, এখান থেকে আমাদেরকে অ্যালিগেশন করে অনুপাতটা জাস্ট বের করে দিলেই অ্যান্সার চলে আসবে। এরপর দেখো বিয়োগ করছি আমি, তো নিচে 7 নিচে 2 আছে, তার মানে 7 × 2 লিখে দাও, এটাকে এইভাবে লাইন টেনে আমরা করে দেবো। আগের প্রথম ক্লাসে বলেছি আমি, 7 একে 7 হচ্ছে, আর 4 আর 2 8 হচ্ছে, 8 - 7, তারপরটা দেখো 5, এখানে 4, তাহলে উপরে আসছে 5 - 4, নিচে দেখো 5 × 2, এরপর জাস্ট কাটাকুটি করতে হবে, এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে হচ্ছে 1, এটা বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে কি পাচ্ছি আমি অনুপাতটা এখানে লিখছি 1/5:1/7, তাহলে 7টাকে কোনাকুনি গুণ করে দাও, 7 এখানে চলে আসবে, 5 এখানে চলে যাবে, মানে 7:5 এই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। এটা মিল্কের উপরে লাগালাম, এই অ্যান্সার এলো। তুমি যদি এটা জলের উপরে অ্যালিগেশনটা লাগাও, জলের উপরে, তাহলেও কিন্তু হতো, মানে তখন এখানে যেমন 4-এর সাথে লিখেছি, এখানে দুধের লিখেছিলাম 4, তখন তুমি জলের লিখবে 3/7 লিখবে, পরেরটাতে 2 এর 5-এর পরিবর্তে 3/5 লিখবে, আর এখানে 1/2 লিখবে, নিয়ে করে দেখো, দেখবে 7:5 অ্যান্সার আসবে। দুই ধরনের মিশ্রিত চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 2:7, 1:5,
কি অনুপাতে চা দুটি মেশালে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত 1:4 হবে? একদম সিমিলার টাইপের অঙ্ক, আগের মতনই। এখানে তুমি দার্জিলিং চায়ের উপরে লাগাতে পারো বা আসাম চায়ের উপরে লাগাতে পারো। দার্জিলিং চায়ের উপর অ্যালিগেশন আমি লাগিয়ে দিচ্ছি, বাকিটা তুমি আসাম চায়ের উপরে তুমি করে নিও, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে 2:7 দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ আর 2/7 হবে না, সরি 2/9 হবে। আর এখানে 1:5 হবে 1/6। আর এখানে কত 1:4 রয়েছে, তার মানে হবে 1/5। এখানে জাস্ট অ্যালিগেশন করে দাও, খুব ফাস্ট হয়ে যাবে। তো দেখো এখানে 9x5, আর এখানে করলে হবে 5x6। এখানে 9 একে 9 আর 5 2 10, 9 আর 10 মানে পার্থক্য হচ্ছে 1, ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে 6 একে 6, এখানে 1 আর 5 মানে 6 - 5 মানে 1। নিচে দেখো 5 5 কেটে যাচ্ছে, এই 9টা এখানে চলে আসবে, এই 6টা এখানে চলে যাবে। তাহলে 9:6, আর একটু কাটাকুটি করবো 3 দিয়ে, 3 3 9, 3 2 6, মানে 3:2 হয়ে যাবে উত্তর অপশন এ। বুঝতে না পারলে প্রথম ক্লাসটা দেখো, এই ক্যালকুলেশন গুলো তোমার উপরে। আমি পুরো প্রসেসটা তোমাকে বলে দিচ্ছি, ক্যালকুলেশন গুলো যত প্র্যাকটিস করবে তুমি তত তোমার সহজ হবে। নেক্সট, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আরো কি পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? কি মেশাচ্ছি আমি ভালো করে দেখো, 7:2টা 7:3 হচ্ছে। কি মেশানোর কথা বলা হয়েছে? জল। এখানে মিল্ক আর ওয়াটার রয়েছে, আমি জল মেশাচ্ছি। দেখো এখানে আমি জল মেশাচ্ছি, তাই না? কি পরিমাণ জল মেশাতে হবে? তাহলে দুধের পরিমাণটা সেম থাকতে হবে। তো হিসেব মতো দেখো এখানে দুধের পরিমাণটা সেম করেই দিয়েছে, এখানেও 7 আছে এখানেও 7 আছে, তার মানে আমাদের কাজটা সহজ করে দিয়েছে। তাহলে এখান থেকে কত রেশিও বাড়ছে? 1 রেশিও, 2টা 3 হচ্ছে মানে 1 রেশিও, মানে 1 অনুপাত বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে দেখো 7 আর 2 এ 9, 9 রেশিওর মান হচ্ছে 7:9। তাহলে আমাকে বের করতে হবে 1 রেশিওর মান। তাহলে 9 দিয়ে এটাকে কাটাকুটি করো, 8 9 72, 9 একে 9 মানে 81 মিলিলিটার আমাকে জল মেশাতে হবে। খুব ইজি অঙ্কগুলো। নেক্সট দেখো, এত টাকা কেজি দরের চা, এত টাকা কেজি দরের চা 2:1 অনুপাতে মেশালেন। এরপর এই চা 200 টাকা কেজি দরে বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? তো প্রথমে আমাদের গড় যে চায়ের দাম, মানে মিশ্রিত চায়ের দাম কত হচ্ছে সেটা ফার্স্ট অফ অল বের করতে হবে, তারপর 200 টাকার হিসাবটা লাভ ক্ষতির অনুপাতে আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে 250 টাকা কেজি চা ছিল, তারপর ছিল 150 টাকা। কি অনুপাতে মেশানো হয়েছে? 2:5 অনুপাতে মেশানো হয়েছে। এক্স এর মান বের করতে হবে, মানে মাঝেরটা বের করতে হবে। এতক্ষণ আমরা কি বের করছিলাম? অনুপাতটাকে বের করছিলাম, এরপর মাঝেরটাকে বের করতে হবে। তো মাঝেরটাকে বের করার টেকনিক দেখো, এই 250-র সঙ্গে 2 গুণ হবে, এই 150-র সঙ্গে 5 গুণ হবে। তো প্রথমে আগে গুণটা করে দিচ্ছি, 250-র সঙ্গে 2 গুণ করলে হয় 500, আর 150-র সঙ্গে 5 গুণ করলে হয় 5 15 75, মানে হচ্ছে 750, রাইট? আর এটাকে ভাগ করতে হবে 5 প্লাস 2 দিয়ে, মানে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, 1200, 7 5 12, মানে 1250, আর নিচে হচ্ছে 7। অর্থাৎ এই টাকাটা কি? এই টাকাটা হচ্ছে প্রতি কেজি চায়ের মিক্সচারটা, ঠিক আছে? এরপর আমাকে এই চা আমি 200 টাকায় বিক্রি করেছি, তাহলে কত টাকা লাভ হচ্ছে দেখো, 200 মাইনাস এইটা করে দিচ্ছি। তাহলে এই টাকাটা লাভ হচ্ছে, আমার লাভ হচ্ছে, ঠিক আছে? এই টাকাটা লাভ হচ্ছে। ক টাকা লাভ হচ্ছে দেখো, 7 2 1400 মাইনাস 1250/7, তাহলে এখানে কত হচ্ছে 300, মানে 150 টাকা লাভ হচ্ছে। 150/7 টাকা লাভ হচ্ছে। এটা কতর মধ্যে লাভ হচ্ছে? 1250/7 মধ্যে লাভ হচ্ছে। তাহলে 150/7, এটা হচ্ছে 1250/7 মধ্যে লাভ। আমাকে বের করতে হবে 100-র মধ্যে লাভ কত। তো নিচেই 7 7 কেটে যাচ্ছে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে। আমি 5 দিয়ে চালাই এটাকে, 5 25 125, 5 2 এ 10, 25 দিয়ে এটা 6 25 150, মানে 6 2 এ 12, দ্যাট ইজ 12%। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখবো, 78 লিটার মিশ্রণে স্প্রিট ও জলের অনুপাত 7:6, ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়, তাহলে যুক্ত জলের পরিমাণ কত? মানে এত লিটার মিশ্রণে স্প্রিট আর জলের অনুপাত 7:6 ছিল। বলছে কিছু লিটার আমি জল মেশাচ্ছি, কিছু লিটার আমি জল অ্যাড করছি, যার ফলে অনুপাতটা ব্যস্তানুপাত হয়ে যাচ্ছে, মানে 6:7 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা বলেছে। তাহলে কত লিটার জল আমি মিশিয়েছি সেটা বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে স্পিরিট তো মেশাচ্ছি না,
মানে এখানে স্পিড রয়েছে 7, এখানে রয়েছে 6, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। আমি কি করব, এদেরকে 42 এ ট্রান্সফার করে দিচ্ছি। 42 এ ট্রান্সফার করার জন্য উপরেরটাকে 6 দিয়ে গুণ করব, তার মানে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো হয়ে যাচ্ছে 42:36। আর এখানে দেখো আমি যেহেতু এটাকে 7 দিয়ে গুণ করে 42 এ ট্রান্সফার করব, তাই পাশেরটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, 49। এখন দেখো 42 42 36 49 হয়ে গেছে। এই অনুপাতটার এখন আর কোনো দাম নেই। এখন দেখো এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে ওয়াটার। তাহলে এটা কত অংশ বলছি, কত ইউনিট আমি জল এখানে মেশাচ্ছি। 36 আর 49 মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, 3 13, অর্থাৎ 13 ইউনিট বা 13 রেশিও আমি কিন্তু জল মেশাচ্ছি। এখন দেখো 42 আর 36 যোগ করলে কত হয়, 42 আর 36 যোগ করলে হয় 78, যা কিনা প্রশ্নের সঙ্গে মিলে গেছে। তার মানে 78 রেশিওর মান হচ্ছে 78। তাহলে 13 রেশিওর মান কত হবে, 13। এটা সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, এক প্রকার পিতলে তামা দস্তার অনুপাত এত, ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তার অনুপাত কত। তাহলে দেখো 24 কেজির পিতলে কি অনুপাতে তামা দস্তা আছে, তামা ও দস্তা আছে দেখো 5:3 অনুপাতে বলে দিয়েছে। তাহলে কত কেজি তামা রয়েছে, কত কেজি দস্তা রয়েছে, সেটা আমাকে ফার্স্ট অফ অল বের করতে হবে। তাহলে দেখো টোটাল এখানে কত, 5 আর 3 8, অর্থাৎ 8-এর মান হচ্ছে 24। তাহলে 1-এর মান কত হবে, 3। তাহলে এখানে 5-এর মান কত হবে, 15। 3-এর মান কত হবে, 9। 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে সব অনুপাত সমানুপাতের কনসেপ্ট, এগুলোকে নতুন করে বোঝানোর কিছু নেই। যদি আমি প্রত্যেকটা অঙ্কের জন্য এগুলো বোঝাতে যাই তাহলে যথেষ্ট টাইম হয়ে যাবে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, কি চ্যাপ্টার ওয়াইজ করতে হবে, এবং কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাকে আমাদের আগে ফলো করতে হবে। এমনটা নয় যে তুমি শতকরা করোইনি আর লাভ ক্ষতি করতে শুরু শুরু করে দিয়েছো, বা তুমি শতকরা করোনি আর অথচ তুমি সরল সুদ আগে করছো। এগুলো করলে কিন্তু হবে না। আমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, মানে কোনটার পর কোন চ্যাপ্টারটা করব এটা কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে 15 কেজি রয়েছে তামা, দস্তা রয়েছে 9 কেজি। এখানে আমি 3 কেজি তামা মেশাচ্ছি, তাহলে 15 + 3 অর্থাৎ 18 কেজি এখন হয়ে গেছে, আর এখানে রয়েছে 9। তাহলে এদের অনুপাতটা তুমি কাটাকুটি করে দাও, 9 একে 9, 9 2 18, মানে 2:1 হয়ে যাবে নতুন তামা ও দস্তার অনুপাত, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে। একদম সিমিলার টাইপের অঙ্ক, জাস্ট লাইক দ্যাট, একদম সেম টাইপের অঙ্ক। তো এটা আমি তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 27 কত অ্যান্সার হবে তোমরা কমেন্টে লিখবে। তোমরা এইভাবে লিখবে, কোশ্চেন নাম্বার 27 নিয়ে অ্যান্সারটা লিখবে। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবিসিডি লিখে দিও তাহলেই হবে। নেক্সট দেখো, 65 লিটার জল মিশ্রণে মিশ্রিত দুধ ও জলের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে। তাহলে দেখো আমি কি মেশাচ্ছি ভালো করে লক্ষ্য করো, আমি মেশাচ্ছি জল, রাইট। তাহলে দুধের পরিমাণ চেঞ্জ হবে না, এখানে 10 আছে এখানে 8 আছে, এদেরকে ব্যালেন্স করতে হবে, মানে সিমিলার এতে নিয়ে যেতে হবে। তাহলে আমি 40-এ যদি আমি কনভার্ট করতে চাই তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা পরিবর্তন হয়ে কত হচ্ছে, 40 12, আর এটা কত হচ্ছে 40 15 25, সরি 40 25 হচ্ছে, রাইট। তাহলে দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, এখানে যোগ করলে হচ্ছে এটা 52। 52-র মান হচ্ছে 65। আমাদেরকে বের করতে হবে 12 থেকে 15 25 করতে হলে মানে 13 রেশিও আমাদেরকে যোগ করতে হচ্ছে 13। তাহলে 13-র মান কত, 4 13 52, 65/4। 65/4 মানে হচ্ছে 4 16 64, 16 পূর্ণ 1 4 লিটার, অপশন এ। নেক্সট, a mixture of 50 liters of milk and water contain 10% water. How much water should be added so that the new mixture has 20% water? কি অ্যাড করছি আমি, ওয়াটার অ্যাড করছি, রাইট। ওয়াটার যেহেতু আমি অ্যাড করছি তাহলে মিল্কের পরিমাণ চেঞ্জ হবে না। প্রথম ক্লাসে আমি বলছি মিল্কের পরিমাণ দুটো মিশ্রণে মানে জল মেশানোর আগে এবং জল মেশানোর পরে ঠিকই থাকবে। তাহলে প্রথমে দেখো 50 লিটার মিক্সচার ছিল, 50 লিটারের মধ্যে মিল্ক কত ছিল, 10%। যদি জল থাকে মিল্ক ছিল 90%। আর এখন আমি ধরে নিচ্ছি জল মেশাচ্ছি x লিটার, তাহলে এখানে দুধের পার্সেন্টেজ কত দেখো, 20%। যদি জল থাকে দুধ হচ্ছে 80%। এদেরকে ব্যালেন্স করে কাটাকুটি করে x এর মান বের করে দাও।
তো 0 0 8 থাকছে, 8 দিয়ে তো এটাকে 2 করে দাও, তাহলে 4, এটাকে 45। আর তো কাটাকুটি যাচ্ছে না। ওকে, 5 দিয়ে তাহলে এটাকে গুণ করো। 5 5 25, 5 4 20 আর 2 22 সমান হচ্ছে, দেখো 4 5 20, 200 প্লাস 4x। তার মানে 4x এর মান হচ্ছে 25। তাহলে x এর মান হবে 25/4 লিটার। অর্থাৎ অপশনে তো নেই, তার মানে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। 25/4 লিটার আমাদেরকে কিন্তু জল মেশাতে হবে। ঠিক আছে, তো আমরা টোটাল ডাব্লিউবিপির 2005 থেকে 2022 পর্যন্ত যত এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সাম থেকে যে মিক্সার অ্যালিগেশন থেকে যে প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান দেখলাম। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।